আমার স্নেহের দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও গভীর ভালোবাসা। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধ হারিয়ে যাওয়া কালি কলম। এই প্রবন্ধ থেকে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য বেশ কয়েকটি সাজেস্টিভ এসএকিউ তোমাদের সামনে উপস্থাপন করব। এ প্রসঙ্গে বলে রাখি, বিগত সালের যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল সেগুলোরও সমাধান সূত্র তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। শুরু করছি আমি। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন? বক্তা অর্থাৎ লেখক হোম টাস্ক করা কলা পাতার বান্ডিল পুকুরে ফেলে দিতেন, কারণ বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল, গরুকে অক্ষর খাওয়ানো পাপ। হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির কত দাম? সবচেয়ে দামি কলমটির দাম 2500 পাউন্ড। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু? কোন আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে? শোনা যায় সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের বুকে তাঁরই কলমের নিব অসাবধানে ফুটে গিয়েছিল এবং সেই আঘাতেরই পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে। দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। সাহিত্যিক শৈলজানন্দ ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। লেখক শ্রীপান্থ ছেলেবেলায় কিসে হোম টাস্ক করতেন? লেখক শ্রীপান্থ ছেলেবেলায় কলা পাতায় হোম টাস্ক করতেন। দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কি জাদু দেখিয়েছিলেন? কলকাতার কলেজ স্ট্রিটের এক দোকানদার একটি সস্তার জাপানি কলম লেখকের কাছে বিক্রি করার আগে সেটি কাঠের বোর্ডে ছুঁড়ে মারলেও কলমের নিবটি অক্ষত ছিল। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কি নিয়ে লেখকের প্রথম লেখালেখি? বক্তা শ্রীপান্থের প্রথম লেখালেখির উপকরণগুলি ছিল বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরের তৈরি কালি এবং কলা পাতা। সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা লেখক কিভাবে জেনেছিলেন? সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা লেখক জেনেছিলেন শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। লাঠি তোমার দিন ফুরাইয়াছে কথাটি কে বলেছিলেন? কথাটি দেবী চৌধুরানী উপন্যাসের 3য় খণ্ডের প্রথম পরিচ্ছদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, তবে একটু এ অন্যভাবে, হায় লাঠি তোমার দিন গিয়াছে। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র কজন? কার কথা বলা হয়েছে? হারিয়ে যাওয়া কালি কলম রচনা অনুসারে লেখক অন্নদাশঙ্কর রায় টাইপরাইটারে লিখতেন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। কোন নেশা কোথা থেকে পেয়েছিলেন? বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেন সংগ্রহের নেশা ছিল। তিনি এই নেশা পেয়েছিলেন বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কেন? বর্তমানে ডট পেন বা বল পেনের রমরমার যুগে কলম অত্যন্ত সস্তা ও সর্বভোগ্য হয়ে পড়েছে। পকেট মারদের কাছে তাই হাত সাফাইয়ের বস্তু হিসেবে কলম অস্পৃশ্য। জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত উল্লেখ করো। লুইস অ্যাডসন ওয়াটারম্যান একবার এক চুক্তিপত্র সই করার সময় দোয়াত উল্টে যাওয়ায় চুক্তি বাতিল হয়ে যায়। এরই বিহিত করতে তিনি ফাউন্টেন পেন আবিষ্কার করেন। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি কার কোন গ্রন্থ থেকে গৃহীত? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি শ্রীপান্থ রচিত কালি কলম মন গ্রন্থ থেকে গৃহীত। লেখে 3 জন। এই 3 জন কে কে? এই 3 জন বলতে বোঝানো হয়েছে যে কলম দিয়ে লেখক লেখেন সেই কলম ও তার কালি এবং লেখকের মনকে বোঝানো হয়েছে। সবাই এখানে লেখক। সবাই এখানে লেখক কেন? সংবাদপত্র বা পত্র পত্রিকার অফিসে সকলকেই কোনো না কোনো ধরনের লেখার সঙ্গে যুক্ত থাকতে হয়, তাই বক্তার অফিসে সবাই লেখক। কিন্তু আমি ছাড়া কারোর হাতে কলম নেই। কারোর হাতে কলম নেই অথচ বক্তার হাতে কলম কেন? বক্তা বয়সে অপেক্ষাকৃত প্রবীণ এবং কলমের প্রতি আসক্ত হওয়ায় নবীনদের মতো কিবোর্ডের সাহায্যে কম্পিউটার স্ক্রিনে লেখা পছন্দ করেন না। তিনি কলম দিয়ে কাগজে লেখেন বলে শুধু তাঁর হাতেই কলম আছে।
তবে তাতে লিখে আমার সুখ নেই। তাতে লিখে সুখ নেই কেন? অফিসে কলম না নিয়ে গেলে সহকর্মীদের কাছ থেকে যদি বক্তা একটা কলম পেয়েও যান, তবে সেটির শুকনো কালি ও ভোঁতা মুখের জন্য তার দ্বারা তিনি স্বচ্ছন্দে লিখতে পারেন না। তাই এমন কলমে লিখে বক্তার সুখ হয় না। বাংলায় একটা কথা চালু ছিল। যে কথাটি চালু ছিল সেটি কি? বাংলায় এক সময়ে যে কথাটি প্রচলিত ছিল সেটা হলো, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। কাল গুনে বুঝিবা আজ আমারও তাই। আমরা আজ কেমন? কাল গুনে অর্থাৎ সময়ের বা যুগের প্রভাবে আমরা কালি কলমহীন লেখক। এই যন্ত্রযুগে আজ সকলে কম্পিউটারে লেখালেখি করেন। লেখার জন্য কালি কলম এখন আর অপরিহার্য নয়। তো শিক্ষার্থীরা, এইভাবে 20খানা এসএকিউ খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করলাম। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তোমাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।